হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমার কবুতর লফটে আপনাদের স্বাগতম। তো যারা কবুতর প্রেমী আছেন তারা আমার কালেকশনগুলো দেখতে পারেন। যদিও আমার এইখানে কবুতর লালন পালন বেশি দিনের না, মাত্র 8 থেকে 9 মাস। তো তার ভিতরে মাশাআল্লাহ অনেক কবুতরই কালেকশন করছি। এই যে এখানে একজোড়া কবুতর আছে, তারা বাচ্চা দিছে। আবার এটা আছে যে 2 হাট আগে আমি ক্রয় করছিলাম, তো এরা অলরেডি কিন্তু ডিম দিয়ে দিছে। আর এইখানে যে সিরাজি কবুতর আছে, সিরাজি কবুতরগুলোও ডিম দিবে। আমি এই যে ন্যাচারালভাবেই লালন পালনের চেষ্টা করি। তো এখানে যে দেখতেছেন যে এরা কিন্তু খড়কোটা নিয়ে বাসা অলরেডি তৈরি করে ফেলছে। এখনও ডিম দেয়নি, তবে কিছু দিনের মধ্যেই ডিম দিয়ে দেবে। তো প্রতিটা কবুতর কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং সুন্দর। এই যে দেখতেছেন এরা, এই কবুতর জোড়া আমার খুব ফেভারিট। এরা একবার ডিম দিচ্ছিল, আমি সেই ডিমগুলো এদের বসাইনি। তো আবার নতুন করে ইনশাল্লাহ এরা ডিম দিবে। তো তখন কিন্তু এদের বাচ্চা ফোটাবো। সবগুলাই কিন্তু মাস্টার পেয়ার। এখানে এই যে আছে লোটন কবুতর, এইখানে আপনার মাদ্রাজি গোল্লা বলে যেটাকে, এটা হচ্ছে লাল। এগুলা বর্তমান বাজারে অনেক ডিমান্ড, তো আমি অনেক কষ্ট করে এগুলা সংগ্রহ করছি। আর এখানে যে দেখেন যে কবুতর কিন্তু ডিম দিয়ে দিছে। তো মাশাআল্লাহ এখানে কিন্তু অনেক কবুতরই আমি ক্রয় করছি। তো তার ভিতরে আমার আরও কিছু কবুতর ক্রয় করতে হবে। যেমন হইতেছে আমার এখানে যে সিরাজি কবুতর আছে, এটা মাশাআল্লাহ ভালো, কিন্তু এর থেকে ইদানিং দেখতেছি যে অনেক টয় লাহরি যেগুলো বড়, এর থেকে সাইজ আমার মনে হয় যে অনেকটা বড়। তো আমি টয় লাহরি সংগ্রহ করার জন্য আসি। আর হইতেছে এখানে আমার কাছে একটা কবুতর আছে, দেখতেছেন এই যে বড় বাংলা, এটা কিন্তু অনেক বড়। এই কবুতরটা অনেক বড় কবুতর। তো এটা কিন্তু আমি বিক্রি করে দিব, যদি কারো দরকার হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা কিন্তু আমি বিক্রি করে দিব, সেই চিন্তা ভাবনা করছি। তো আশা করি দেখতেছেন এখানে কিন্তু আমার ভরপুর করতেছি। আর আমি খুব অল্প দামে এই যে খোপগুলা দেখতেছেন, খোপগুলাই আমি ন্যাচারালভাবে লালন পালন করি। এদেরও কিন্তু আমি মাঝে মধ্যে এই ঘরের মধ্যে আটকিয়ে ছেড়ে দেই। তো প্রতিদিন একবার ছাড়া হয় গোসল করার টাইমে, আমি কিন্তু প্রতিদিনই গোসল করতে দেই। তো এখানে বাচ্চা আছে আমার, এই লটনেরও কিছু বাচ্চা আছে। লটনের এই যে এখানে একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা এদের কাছ থেকে নিয়ে আমি ওই কবুতরের কোলে দিছি। তো আমি সেইটা আপনাদের দেখাবো, তার আগে আমি কিছু খাবার দেই। আমি কিন্তু মিক্সড করে এই খাবারটা তৈরি করি। দেখতেছেন যে এখানে কলাই আছে, ভুট্টা আছে, গম আছে, চাউল আছে, সরিষা দেওয়া থাকে। তো এটা কিন্তু মিক্সড হিসেবে আমি ব্যবহার করি সবসময়। তো এটা মিক্সড হিসেবে আমি ব্যবহার করে থাকি। আরেকটা পেয়ার আছে যেটাও কিন্তু বিক্রি করা হবে। এখানে দেখতেছেন যে এই যে কবুতরটা আছে, এই যে এটা হইতেছে নর কবুতর। আর এটা কিন্তু অ্যাডাল্ট, এটা অনেকবার বাচ্চা দিছে। তো এখন এটা জোড়া আছে, এটার সাথে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট। তো এইটা যদি কোনো ভাই দরকার হয় তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো মাশাআল্লাহ লোটনের যে বাচ্চাটা, সেই বাচ্চাটা কিন্তু আমি এদের কোলে রাখছিলাম। ওই যে বাচ্চাটা দেখতেছেন যে এখানে এই যে কিন্তু আছে। তো মাশাআল্লাহ কিছুদিনের ভিতরে এরা বড় হবে। আর সব থেকে আমার পছন্দের মানে ডিম বাচ্চা করা এটা, দেখতেছেন যে বাচ্চা আছে। তো বাচ্চা থাকার পরেও এখানে কিন্তু এই যে দেখেন আবার এই যে ডিম দিয়ে দিছে। তো এক জোড়া আমি রেসার নিয়েছিলাম। তো রেসারের বাচ্চাগুলো কিন্তু সেই লেভেলের হয়, আমি দেখাই আপনাদের। এই দেখেন রেসারের যে বাচ্চাগুলো আছে, এখানে লেভেলটা দেখেন আপনি, চোখ মুখ এবং লাল গিয়ারের। এদের সব বাচ্চা কিন্তু লাল গিয়ার হয়। এই যে দেখতেছেন যে চোখের উপরে যে গিয়ারটা আছে, এটা কিন্তু অবশ্যই লাল হবে। এখানে এই বাচ্চাটাও চোখের উপরে যে গিয়ার আছে, এটা কিন্তু লাল গিয়ার হবে। এবং বাচ্চার মানও যথাযথ অনেক ভালো আছে। এই যে হইতেছে মোরগটা। আর এই যে এদের আগে যে বাচ্চাগুলো ছিল, সেই বাচ্চাগুলো তো মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর আছে। এখানে একটা মুখের বাচ্চা আছে নবাগত, এই যে দেখতেছেন মুখের বাচ্চাটা বেশ ভালো সুন্দর চকলেট কালার হয়েছে, একেবারে ওদের বাপমা যে কালার। এই যে দেখতেছেন ওদের বাপমা, তো যে কালারটা আছে সেই কালারে কিন্তু বাচ্চাটা হয়েছে। আর এটা হচ্ছে আমার মাদ্রাজি গোল্লার কালো যে পেয়ারটা, এটা আমি ছেড়ে পালি। কিন্তু এদের নিয়ে একটা সমস্যার ভিতরে আমি আছি। তো সমস্যাটা হইতেছে এদের যে বাচ্চাগুলো আসে, সেই বাচ্চাগুলো কিন্তু প্রতিবন্ধী আসে। দুইটা পেয়ারই সেম। তো এরকম যাদের হয় তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এদের ব্লাডটা হয়তো একই ধরনের, কারণ ব্লাডটা একই ধরনের হইলে তখন কিন্তু বাচ্চা আপনার হচ্ছে প্রতিবন্ধী আসার সম্ভাবনা থাকে। এখন আমি নিচ্ছি যে এই মোরগটা আর ওই মুরগিটায় দুটারে আমি আলাদাভাবে জোড় করে দেব। তো আলাদাভাবে জোড় করতে গেলে ওই যে মোরগটা দেখতেছেন কালো, ওই মোরগটার সাথে আমি এই যে মাদিটা আছে, এই যে একটু কালো এইটা জোড়া দিব।
আর ওইটারে কিছুদিন আমি রেস্টে রাখবো মাটিতে, কারণ ও অনেকগুলা ডিম দিছে, অনেক দিন ধরে ডিম দিতেছে। তো ওরে এখন আমি রেস্টে নিয়ে তারপরে ওর সাথে একটা কবুতরের জোড়া দিব ইনশাল্লাহ। তো এর পরবর্তীতে ভালো মানের বাচ্চা আসবে আশা করতেছি। তো পেয়ারটা কিন্তু অনেক সুন্দর পেয়ার, অনেক দামি একটা পেয়ার, দেখতেছেন অনেক দামি কি পেয়ার এগুলা। সচরাচর ওইগুলার যে দাম তাদের থেকে অন্তত 10 গুণ বেশি। আমি এই যে দুইটা পেয়ার দেখালাম বিক্রি করার মতো, তো ওদের থেকে কিন্তু এই কালো পেয়ার এদের দাম প্রায় 10 গুণ। এই যে পেয়ারটা এদের থেকে ওদের দাম 10। এই যে কবুতরটা দেখছেন এটাও কিন্তু বেশি দাম না, অল্প দামি কবুতর, কিন্তু এইগুলো হচ্ছে বর্তমান ডিমান্ডেবল এবং অনেক বেশি থাকে এদের মূল্যটা। তো সবাই ভালো থাকবেন, আর কবুতর লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন।